নমস্কার, পেন অ্যান্ড পেপারের ব্রেন বুস্টারে সকলকে স্বাগত। আজ আমরা হিন্দির একটি ছোট্ট এবং একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলো দেখে নিই যেটা এসএসসি জিডিতে এসেছিল বিগত বছরে, তার একটা প্রশ্ন। এখানে কি বলেছে, মে কভি কিসি ড্যাশ পেন নেই গই। প্রশ্ন বলেছে উচিত সার্থক নিরর্থক শব্দ যুগ্ম সে বাক্য পূর্ণ করে। আমাদের আগে জানতে হবে এই সার্থক নিরর্থক শব্দ যুগ্মটা কি। সার্থক শব্দ মানে সেই শব্দগুলো যার অর্থ আছে, যেমন ঘুমনা, ফিরনা, খানা, পানি, এগুলোর অর্থ আছে, কিন্তু নিরর্থক শব্দ সেগুলো যেগুলোর কোনো অর্থ নেই। যেমন রুটি, বটি, বটির কোনো অর্থ নেই কিন্তু রুটির অর্থ আছে। ঠিক আছে, যেগুলোর কোনো অর্থ নেই সেগুলো নিরর্থক শব্দ। আর এখানে বলেছে শব্দ যুগ্ম, অর্থাৎ এই দুটোর জোড়া, সার্থক এবং নিরর্থকের জোড়া। তাহলে আমরা অপশনগুলো দেখি। 1 নম্বর অপশনে বলেছে ঘর বাড়ি, ঘরেরও অর্থ আছে, বাহিরেরও অর্থ আছে। 2 নম্বর অপশনে বলেছে নদ নদী, নদেরও অর্থ আছে, নদীরও অর্থ আছে। 3 অপশনে বলেছে দেখ জমিন আসমান, জমিনেরও অর্থ আছে, আসমানেরও অর্থ আছে। 4 নম্বর অপশনটা দেখি, এখানে বলেছে পাহাড় এবং বাহার। আমরা সবাই জানি পাহাড়ের অর্থ আছে কিন্তু বাহারের কোনো অর্থ নেই, তাহলে এটার উত্তর হবে অপশন 4। এবার আমরা দেখি এখানে একটা প্রশ্ন বলেছে, দেখো মে খানা পিনা কারকে আয়া। এবার তোমরা সবাই কমেন্টে বলবে এখানে খানা পিনা এই শব্দটা এটা সার্থক নিরর্থক শব্দযুগ্ম হবে কি হবে না।